কালকে তো শেপ বিল্ডার টুল পাথ ফাইন্ডার এগুলো সবই তো বুঝাইছি, ঠিক না? এর আগে তো বোঝানো হয়েছে। হ্যাঁ, ডিজাইনটা করি, দেখেন আমি কীভাবে নিচ্ছি। আমার ওই ইয়ার থেকে সাইজটা কিনেছিলাম আমি 2.13 আর কত 3.39, ঠিক না? ব্লিড 3. হ্যাঁ 3.125 এটা নিয়েছিলাম। আর হচ্ছে কালার মোড রাখবো, আর সিএমআই কে কালার মোড রাখবো কি RGB কালার মোড সিএমআই কে। আর ইয়া রেজুলেশন কত 300, ঠিক আছে? 8 বাট কত 2। ওকে ওকে, ক্রিয়েট দিয়ে দে এটা। ডকুমেন্টটা ক্রিয়েট হোক। ওকে, দেখেন যেভাবে আমি করাইছি ঠিক সেভাবে আপনারা করবেন। আমি কালকে যেভাবে দেখাইছিলাম, এখানে প্রিন্ট এরিয়া জুড়ে একটা নেই, আমরা এটা শেপ নেই, সরি শেপ নেই একটা। এখানে অবজেক্টে যায়, পাতে যায়, অফসেট পাতে যায়, প্রিভিউটা অন করে 0.125 ওকে দিয়ে দিলাম। এটা লক করে দেয় Ctrl+2 দিয়ে। হ্যাঁ, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এটা ক্লিক করে আবার অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটা মাইনাস দিই। হ্যাঁ ঠিক আছে, মাইনাস দেই, ওকে দেই। এটা আমি সবগুলো সিলেক্ট করি। ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিয়ে দিব। কি দিয়ে দিব বলেন তো? মেক গাইডস। কালকে বলছিলাম না মেক গাইডস, যে কোনো অবজেক্টকে যদি আমি এই গাইড করতে চাই মেক গাইড দিতে হবে, বলছিলাম তো কালকে, ঠিক না? আচ্ছা, এবার আমি Ctrl+Alt+2 একটু আনলক করে নেই, গাইডগুলো একটু আনলক করি, গাইডগুলো একটু আনলক করে নেই, সবগুলো সিলেক্ট করি। তারপরে যাই আমি এডিটে যাই, কপি যাই, পেস্ট অন অল আর্টবোর্ডস, এটা দিয়ে দিই। ওকে, এটা এটা আমি লক করে দেই, লক করে দেই। এটা Ctrl+2 দিয়ে লক দেই, Ctrl+2 দিয়ে লক দেই। বুঝতে পেরেছেন? ওকে, ওখানে পেস্ট অন অল আর্টবোর্ডস দিলে এটা এখানে আর্টটা চলে আসে, এক্সট্রা চলে আসে, ওটা ডিলিট করে দিন। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে একটা এক্সট্রা চলে আসে। আচ্ছা, Ctrl+2 দিয়ে এটা লক করে নিই, Ctrl+2 দিয়ে এটা লক করে নিই, অথবা যে সিলেক্ট করে অল্ট ধরে কপি করে নিয়ে আসতে পারেন, ওই পেস্ট অন অল আর্টবোর্ডস না দিলেও হবে। ওকে, এখানে জাস্ট সবগুলো সিলেক্ট অল্ট ধরে কপি করে নিয়ে আসবে পাশে। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়াগুলো নিয়ে আসি। প্লেস করে নিয়ে আসি। আর যদি টাইনা নিয়ে আসেন এমবেড করে দেবে, এমবেড করতে হবে। আর প্লেস করে নিয়ে আসলে আমার কি করতে হবে? লিঙ্ক উঠাই দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একজন একটা রেসপন্স করেন, নাহলে আমার এখানে সমস্যা হবে। একজনের রেসপন্স করেন, যে কোনো একজন, নাহলে কথা শোনা যাবে না, একজন বুঝতে পারতাছি না। জি স্যার, একজনের রেসপন্স করেন। এটা নেই, এটা নেই, প্লেসে যাই, আবার 2 নম্বরটা উঠাই, লিঙ্ক এখান থেকে উঠাই দিবেন, রাখলাম এভাবে। হ্যাঁ ওকে, আচ্ছা এটা রাখলাম। শিফট ধরে টান দিই, শিফট ধরে টান দিই মনে করেন। ওকে, এটা আমি Ctrl+2 দিয়ে লক করে দিই। হ্যাঁ, কি করে দেবো? Ctrl+2 দিয়ে লক করে দিই, সরি Ctrl+2 দিয়ে লক করে দিই। ওকে, এবার আমি কি করতে পারি?
এবার আমি কি করতে পারি, ইয়াটা নেই, কালকে যেভাবে করছিলাম আমরা এইভাবে নেই, একটা সার্কেল নেই, একটা সার্কেল নেই, শিফট ধরে একটা সার্কেল নেই। ওকে, এটাকে আমি 4 ভাগের 1 ভাগ নিব, ঠিক না? 4 ভাগের 1 ভাগ নিব আমরা। ওকে, শিফট ধরে টান দিই আমরা, শিফট ধরে টান দেই। এটা কি করতে পারি, একটু কপি করে রাখি এখানে, আমরা অল ধরে একটু কপি করে রাখি এখানে। আমরা কি করতে পারি, শেপ বিল্ডার টুল অথবা পাথ ফাইন্ডারে করতে পারি কাজগুলো, ঠিক না? শেপ বিল্ডার টুলটা মনে করেন অল্টা ধরে এটা একটা ক্লিক করি, এটা একটা ক্লিক করি, এটা একটা ক্লিক করি, অল্টা ধরে এটা টান দিয়ে ডিলিট হয়ে গেল, অল্টা ধরে টান দিলাম ডিলিট হয়ে গেল, অল্টা ধরে টান দিলাম ডিলিট হয়ে গেল, অল্টা ধরে টান দিলাম কি ডিলিট হয়ে গেল। অথবা কিভাবে করতে পারি আমরা, এটা পাথ ফাইন্ডারে করতে পারবো, ঠিক না? জি স্যার। পাথ ফাইন্ডারে করতে পারবো এটা, ঠিক আছে? এটা যাব এখানে পাথ ফাইন্ডার ক্লিক করে একটা, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে গ্রুপ আনগ্রুপ করে দিই, ডিলিট করে দিই। তাহলে আমার 2 ভাবে করা যাবে কাজটা, ঠিক না? 2 ভাবে দেখালাম, যেভাবে করি সেভাবে করবেন। ওকে, বাসায় 2 ভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার টুলসগুলো মনে থাকে, বুঝতে পারছেন? আমরা আগে কালারটা এটা দিয়ে নিই, আইড্রপারটা কালারটা এটা দিয়ে নেই, এটা দিয়ে নেই, এটা নিয়ে এটা এখানে করে দেই, শিফট ধরে টান দিই এভাবে, হ্যাঁ নাকি বলেন? ওকে, টান দিলাম, এখানে একটু অপাসিটি একটু কমাই দেখি নিচেটা কি অবস্থা আছে। এটা টান দিলাম, এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই এখন। আবার এখন এটা দেওয়া শেষ, এখন আমি সার্কেলটা নিব, এই তো কন্ট্রোল 3 দিয়ে এটা আমি কন্ট্রোল 3 দিলাম, হাইড করে রাখি, এটা আমি হাইড করে রাখি। এখন সার্কেল নাই, আমি সার্কেল নিয়ে এখানে অল শিফট নিয়ে কপি করি, কোন পর্যন্ত একটু এই করে নেই, অপাসিটি একটু কমাই নেই এখান থেকে, হ্যাঁ এটা ট্রান্সপারেন্সি থেকে, কোথা থেকে ট্রান্সপারেন্সি এখানে না পেলে উইন্ডো থেকে নিয়ে আসবেন। ওকে স্যার আরো কমান স্যার, এখানে 3-4টা ইউ করলে আরো কমাই দিই, তাহলে একের 20% দিয়ে দিই, হ্যাঁ ওকে 20% করে দিই। ওকে, এখানে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, হ্যাঁ অল শিফট ধরে একটু এটু করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, অল শিফট ধরে এটা এখানে কমাই দিলাম, একের এই পর্যন্ত রাখি, অল শিফট ধরে এটা এই পর্যন্ত নিয়ে আসি। হ্যাঁ আবার এটা সার্কেল ঠিক মতো নেওয়া হয় না নাকি, আবার নেই একটু, হ্যাঁ আবার নিয়ে অল্টার শিফট ধরে এইভাবে নিলাম আমি। ওকে, ট্রান্সপারেন্ট যায়, এটা 20% করে দিই মনে করেন, অথবা এটা 20% করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অল্টার শিফট ধরে একটু কমাই নেই, এভাবে রাখি। 1 মিনিট, এই পর্যন্ত ছিল মনে হয়, ঠিক না? সরি, এই যে এই পর্যন্ত ছিল আমার। ওকে, যা আর হইবে তবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অল্টার শিফট ধরে এটা ছোট করে নিই আমি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অল্টার শিফট ধরে এটা আমি এভাবে রাখলাম। হ্যাঁ এটাকে পাশে নিয়ে যাই, আমি একটু পাশে নিয়ে যাই, আমি কি করতে পারি, আইডা বারগুলো কালার দিয়ে নিই, এটা একটা অন্য কালার দিয়ে নিই মনে করেন, সোয়াস থেকে একটু মনে করেন একটু অন্য কালার দিলাম, এটা অপোসিটি মনে হয় 100% করে দিই, হ্যাঁ নাকি বলেন? আবার এটার কালার কি আছে, এটা আছে, ঠিক না? আবার এটার কালারও কি এইটা, এইটা ঠিক না? আর দেখেন বাইরেটা তো আমার স্ট্রোক আছে, ঠিক না? বাইরেটা স্ট্রোক না, বাইরেটার আমি ফিল অফ করে, বাইরেটার আমি ফিল 3টা শেপ আছে তো, বাইরেটার ফিল অফ করে আমি স্ট্রোক দিয়ে দিই, ফিল অফ করে কি দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, আর ভিতরটার কি আছে, ফিলও আছে স্ট্রোক আছে, ঠিক না? ভিতরটার তাই আমি ফিল স্ট্রোক দুইটাই দিয়ে দিই। ওকে, ফিল স্ট্রোক দুইটাই দিয়ে দিলাম মনে করেন, এটা এক পিটি থাক, এটা আমার এটা একটু কালারটা লাল কালার দিতে হবে, ঠিক না? স্ট্রোকের লাল কালারটা দিতে হবে। আমি যদি আইড্রপার দিয়ে এই লাল কালারটা নিয়ে নিই, নিলে এটাকে আবার কি করে দিই, এটাকে আবার স্ট্রোক বানাই দিই। হ্যাঁ না, এবার পেছানোর দরকার নেই, আমরা কালার কোডটা নিয়ে নিই। ওকে,
কারণ স্টকের ভিতরে আইটো বাতে কালার নিলে ওটা ফিল হয়ে যায়, কি হয়ে যায়, ফিল হয়ে যায়, ঠিক না? আচ্ছা আমরা ঠিক আছে এক কাজ করি, আইটো বার কালারটা লাল কালারটা আমার কোডটা নিয়ে নিই একটু, হ্যাঁ ওকে। তাহলে আমার কোডটা কত আছে, ডি লাল কালার কোডটা, এটা কপি করি, রাইট বাটন ক্লিক, কপি করি, হ্যাঁ ওকে। আবার এখান থেকে নেই, এখানে কি আছে স্টকের কালারটা, এই যে সাদা না, এটা সাদা জন্য দেখা যাচ্ছে না কালার, ঠিক না? স্টক কালারটা লাল দিয়ে দেবো এখন, এখান থেকে কালার কোডটা কপি করে দিই, কন্ট্রোল ভি, ওকে। পারা যাবে না ইনশাল্লাহ। এটা আমরা এটা করে দেই। এবার এখানে চলে যাই আমরা, এটা এখানে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমরা এই যে এটা কেটে দেবো এখান থেকে, ঠিক না? কন্ট্রোল 2 দিয়ে আচ্ছা এইভাবে রাখি আপাতত। এটা এই পর্যন্ত কেটে দিই আমরা। এখানে ধরেন মনে করেন ঠিক আছে, শিফট ধরেই করেন, এটা প্রয়োজন এটা সেটা মিলাই দেন, হ্যাঁ। আচ্ছা এতটুকু রাখি আমরা, এটা এখানটা নিয়ে আসি নাকি বলেন? তাহলে আমরা কি করতে পারি, এই সবগুলোকে অথবা এটা স্টকগুলো অফ রাখতে পারেন, সমস্যা নেই। এভাবে অফ রেখে দিই তাহলে, ঠিক আছে, এইভাবে অফ রেখে কাজ করবেন। এখন এইভাবে ধরি, এই পর্যন্ত ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই যে মাঝখানের স্টকটা কেটে দেবো, হ্যাঁ, এই যে বর্ডারের উপর, বুঝতে পারছেন? এই বর্ডার বড় করে নেবেন, প্রয়োজনে বড় করে নেবেন, জুম করে নেবেন, হ্যাঁ। কি ব্যাপার ধরতেছে না কেন? ওই যে অল্টার ধরে শো করতেছে, হ্যাঁ অল্টার ধরে, ঠিক আছে, অল্টার ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে আমার কি স্টকটা ডিলিট হয়ে গেল, বুঝতে পেরেছেন? আবার দেখাচ্ছি, এই যে অল্টার ধরে এই যে এটার উপর ক্লিক করবেন, হ্যাঁ অল্টার ধরে, ওকে। অল্টার ধরে এখানে একটা টান দেই, অল্টার ধরে এখানে একটা টান দেই, এখানে টান দেই, এখানে একটা টান দেই, গেল এটা, হ্যাঁ। ও এটা নয়রা গেছে দিয়ে কিছু হইলো। আচ্ছা আবার অ্যালাইন করে দেই, সিলেকশন দিয়ে এভাবে অ্যালাইন করে নিই, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আমরা এটা কি করব, এটার ভিতরে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব, ইমেজটার একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক না? কি নিয়ে আসবো, ইমেজ। কর্পোরেট ম্যান লিখে আমরা, কর্পোরেট ম্যান লিখে আমরা একটা সার্চ দেই, এখানে কর্পোরেট ম্যান লিখে সার্চ দিই, এখানে আমরা ওকে কর্পোরেট ম্যান, আমরা ইমেজে যাই, এখান থেকে আমরা কোন ইমেজটা নিতে পারি, ওই যে কালকে যে ওই জিনিসটা আমার ভালো লাগতেছিল, ওই ইমেজটা দিকে আবার পাই নাকি, পাওয়ার তো কথা। আরেকটু যাই নিচে দেখি, ওকে এটা নেই, হ্যাঁ এটা নিয়ে নেই, ভালো। রাইট বাটন ক্লিক, কপি করে নিয়ে যায় একবারে, কন্ট্রোল ভি দিয়ে দেই। আচ্ছা কালকে তো আমি বুঝাইছিলাম, আবার যারা কালকে বোঝেন আবার একটু বোঝেন, কোনো শেপের ভিতরে যদি স্টক থাকে অথবা স্টক থাকলে এটাকে যদি আমরা ক্লিপিং মাস্ক করতে যাই,
উপর এটা কি হবে, স্টকটা চলে যায় না, স্টকটা থাকে আর এই যে বাইরে যে স্টকটা আছে আর এটা নাই, কিন্তু আছে নাই কিন্তু, সেই কারণে আমি কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, ঠিক না? এটা ক্লিক করব, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দিব নাকি? এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই, এই যে দেখেন এটা আলাদা হয়ে গেছে, ঠিক না নাকি বলেন? এখন এই ভিতরে শেপটা ধরবো, স্টক ধরবো না, ভিতরে শেপটা ধরবো, শিপ ধরে এটা ধরি, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং হয়ে গেছে, এখন স্টকে দেখা যাচ্ছে, ঠিক না? এভাবে কাজগুলো করবেন, ওকে? আচ্ছা, এটা ডিলিট করে দিই আমরা, এটা ইমেজটা একটু ছোট করে নেই আমরা। এটাকে এখন কি করে দিব, আমরা এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড যদি এখানে শো না করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবে, তারপর আবার এক্সপ্যান্ড করতে হবে। যদি আপনি কখনো যদি এক্সপ্যান্ড শো না করে হাইট থাকে, তাহলে কি দিবেন বলেন তো? এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আবার কিন্তু এক্সপ্যান্ড করতে হয়, তাহলে কাজটা হয়ে যায়, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, এবং এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ করে এবার ইমেজটা নিয়ে আসি, একবার ওইখানে নিয়ে যাই। এবার মনে করেন এখানে রাখি, আমি আপাতত এইভাবে রাখি, ইমেজটা নিয়ে যাই, অ্যারেঞ্জ করে এই যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে নিচে নিয়ে যায়, হ্যাঁ, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড না নিয়ে একটু অ্যারেঞ্জ করে, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, রাইট বাটন যে অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, নিচে থাকলেই হবে মোট কথা, বুঝতে পারছেন? নিচে যে কোনো লেয়ারই থাকবে, ওটা সমস্যা নেই, মোট কথা ইমেজটা নিচে থাকতে হবে, ঠিক আছে? নিচে তো অনেকগুলো, এটা নিচে তো অনেকগুলো লেয়ার আছে, এটা যেখানেই থাকবে না কেন মোট কথা ইমেজটা নিচে থাকতে হবে। আচ্ছা, এবার আমি এটা এইভাবে রাখি, আপাতত এইভাবে রেখে তারপর পরে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। মনে করি এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, ঠিক আছে? এবার মেক ক্লিপিং মাস্ক করে দিই, ওকে। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এখানে কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, এখানে আমি ডাবল ক্লিক করি, দেখেন এটাকে আমি উপরে নিচে করে কি অ্যাডজাস্ট করা যাবে, হ্যাঁ। আবার এখানে ধরে অল্টার শিফট ধরে অথবা অল্টার শিফট ধরে একটু কমানোর চেষ্টা করি, এভাবে নেই, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করার পরে এটার উপর ডাবল ক্লিক করলে আমি নড়াইতেও পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, এই যে শিফট ধরে, হ্যাঁ, নাকি যাবে না? যাবে। ক্লিপিং মাস্ক করার পরে কি করবেন আপনারা, এটার উপর একটা ডাবল ক্লিক করবেন, ওকে? তাহলে ভিতরটা আর কি ধরা হয়ে যাবে, ভিতর ধরলে এইভাবে নড়াইতে পারবেন, ওকে? পারা যাবে না? আর একটু কোডটাই দেখা গেলে একটু ভালো হইতো, ঠিক না? দেখা গেলে শিফট ধরে এখন একটু দেখা যাচ্ছে, ঠিক না? এখন একটু ভালো লাগতেছে না? এভাবে রাখি, বেশি ছোটটুকু করা যাবে না, এতটুকু করা যাবে, এখান দিয়ে এখানটা হয়তো শিফট ধরে এতটুকু করা যাবে, ঠিক না? ওকে, ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে না? জি স্যার। এইভাবে রাখি, ওকে, গেল এটা আমার। এইবার আসেন, এবার এটা আমি হাইড করে ফেলি, হ্যাঁ, এটা আমার দরকার নেই আছে আর আপাতত, হাইড করে ফেলি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলি। এবার আমি লিখি, এই লেখাটা লিখি, টাইপ টুল নেই, আচ্ছা, খাতার ভিতরে আপাতত আপনারা কিছু ফন্ট লিখে রাখেন, কর্পোরেট কাজের জন্য এইসব ফন্টের বাইরে যাবেন না, বুঝতে পারছেন? লেখেন ল্যাটো ফন্ট, ল্যাটো, লিখছেন? আচ্ছা, আমি জন স্মিথ আগে লিখি, তারপর ফন্টগুলোর নামগুলো বলতেছি আমি। এটা জন মতো ল্যাটো ফন্টে লিখছে, জন এইচ এন ইস, জন দিলাম SOCIOG, SOCIOG, এখানে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। কপি করে নিচে লেখার মানে ইয়েটা কি স্যার, হ্যাঁ, সুবিধাটা কি? কপি করে নিচে লেখাটার সুবিধাটা কি? সুবিধা আছে, কিছুটা সুবিধা পাওয়া যায়।
যদি ফন্ট সাইজ একই থাকে আবার নতুন করে ফন্ট সাইজ নেওয়া লাগতেছে না, ঠিক না? একই থাকলো, জি স্যার। আবার কালারও একই থাকলো, ঠিক না? কালারটা আমার চেঞ্জ করা লাগতেছে না, এরকম সুবিধা পাওয়া যায় জি স্যার। যদি ফন্ট সাইজ এই আর কি। আবার আপনি নিলে কি হয়, আবার দেখা যাচ্ছে লরে মিস এটা আবার ডিলিট করে আবার পেস্ট করতে হয়, বুঝতে পারছেন? কিন্তু আমার এইভাবে আর কি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এইভাবে কপি করে করে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, বুঝতে পারছেন কি বললাম? এটার উপর ডাবল ক্লিক করি, আবার ডাবল ক্লিক করি, এমন কাজটা করি আমি আর কি। ওকে, আমি আমাকে এইভাবে কাজ করতে আমার ভালো লাগে আর কি। আপনার যেভাবে সুবিধা তো করবেন। হ্যাঁ আচ্ছা, মানে প্রায় টাইমে দেখি স্যার কপি করে নিয়ে কাজ করেন স্যার, মানে জিজ্ঞাসা করা হয় না সুবিধা। হ্যাঁ, কপি করার সুবিধা হচ্ছে যদি আমার ওই সেম ফন্টটা তো আমার আর পরিবর্তন করা লাগতেছে না। অবশ্য আগে আমি ওই টাইপ টুলে গেলেও ফন্টটা থেকে যায়, কিন্তু এটার রিস্ক থাকে না, একই ফন্ট থাকে, ঠিক না? হয়তো পরবর্তী পরিবর্তন করার প্রয়োজন হয় না, তারপর আমার মনে করি একই ফন্ট সাইজ পাইতেছি, কালারও একই পাইতেছি, ঠিক না? জি স্যার। সুবিধা আছে কিছু। এখান থেকে আমরা এই একটা জিনিস কাজ করার সময় আপনি পরে কালার চেঞ্জ করে নেন, প্রয়োজনে একটু লাল করে নেবেন, ঠিক আছে? কপি করার সময়, হ্যাঁ, লেখার উপর লেখা যখন আমরা কপি করবো একটু লাল করে নেই, তাহলে নিচেরটা দেখা যাবে, ঠিক না? এটাই ভাবি রাখি, এটা লাল করে দিই, পরে কালার চেঞ্জ করে দিব আমি। বুঝা গেছে কথা? এরকম রাখি আপাতত। ওকে, আর এটা কি দিব বলেন তো? এখান থেকে এইটা দিব, এটা দিব না এটা দিব? হ্যাঁ হ্যাঁ, মিডল থেকে সরাবে, ঠিক না? আর এটা কি দিব? এটা দিব, এটা দিব না এটা দিব বলেন তো? হ্যাঁ, মিডল দিব এটা। ওকে, গেল এটা। এবার আমি লিখি কোড। কোড লিখি, কোড স্পেস দিলাম, হাইফেন দিলাম, এখানে স্পেস দিয়ে এটা দিয়ে এই ইয়াটা দিলাম, সেমিকোলন দিলাম। এখান থেকে কিন্তু এটা দিব, এটা দিব না এটা দিব বলেন তো? রাইট। হ্যাঁ, রাইট থেকে লেফটে যাবে, ঠিক না? এটা দিব, এইটা ক্লিক করব। ওকে, অ্যালাইন রাইট। কি দিব এটা আমি? অ্যালাইন রাইট। বুঝা গেছে আমার কথা? অ্যালাইন রাইটে দিব, তাহলে এটা কি ডান, কারণ লেখাটা আমার কি ডান দিক থেকে বাম দিকে আছে না? কি আছে? ডান দিক থেকে বাম দিকে। বাম দিকে এইভাবে পরে বাম থেকে ডান দিকে দিলে আবার যদি পরে অ্যালাইন করে দিই এখান থেকে, তাহলে কি হইতে পারে? আবার কিন্তু আবার এডিট করতে গেলে অ্যালাইন নষ্ট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, গেল এটা। এবার এটা কপি করে একটু দেখি এটা কি আছে এটা। আচ্ছা, কয়েকটা ফন্টের নাম মন থাকে না তো, এটা কি ফন্টে আছে? এটা ল্যাটো ফন্ট, দেখি এটা লেখেন ল্যাটো ফন্ট, খাতা লেখা রাখেন, এই ফন্টের বাইরে আপনারা কাজ করবেন না। আর গ্রাফিক রিভার থেকে যখন প্র্যাকটিস করবেন তখন ওই ফন্ট দিয়েই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, হুবহু টেক্সটও নিতে পারবেন, ঠিক না? নাকি বলেন? বুঝা গেছে আমার কথা? গেল এটা। এটা মাইরিয়ার প্রো দিয়ে নিছি, এটা আইটো বাট এটা নিয়ে নিই, সাইজটা কমাই দিই, এটা রেগুলার দিয়ে দিই। ওকে, এবার এখানে নিয়ে ব্লাড নিই আমি। ব্লাড, এখানে ব্লাড লিখি, এন্টার দিয়ে এটা দিয়ে নিই, এটা দাও, সরি এটা রাইট দাও আছে, এটা কি দাও আছে? হ্যাঁ রাইট দিতে হবে, ঠিক আছে, রাইট দিতে হবে। লাল করে দিই এটা। হ্যাঁ স্যার, মনে হয় স্যার ডাবল ইয়ে না হয়েছে স্যার। না 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 না, একটাই না হয়েছে, আমি ডিলিট করে দিয়েছিলাম তো অনেক। সেটা বলেন না স্যার, এই যে স্যার ইয়ে দুটা কি বলে এটা স্যার, ফোটা দুইটা স্যার, এখানে ডাবল ডাবল হয়ে আছে স্যার, ব্লাডের এখানে দুইটা। হ্যাঁ 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 হ্যাঁ, সেমিকোলন দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা ঠিক আছে, এখন এইভাবে রাখি। হ্যাঁ ওকে, কোড ব্লাড, তারপর কি লাগবে এখানে? আমি ডিওবি, DOB। আচ্ছা, এটা এইভাবে রাখি, কপি করে আবার নিয়ে আসি। এটা কি লেখা আছে? জয়েন লেখা আছে না? পুরোটা ডিলিট করে কাজ করবেন, অনেক সময় ঝামেলা হয়। জয়েন স্পেস দিলাম। ওকে,
এটা কি আছে এটা? লেটো ফন্ট নিব না, আমি লেটো ফন্ট নিতেছি না কেন? আচ্ছা ফন্টের নামগুলো একটু পরে বলতেছি আমি, একটু পরে মনে করে দিন আমাকে। হ্যাঁ এটা হাইড্রোবারটা এটা নিয়ে নিয়ে আপাতত কি সাইজ আছে এখান থেকে এটা ছোট করে এটা ক্যাপস লক অন করে কাজ করছিলাম নাকি এটা? এটা দিয়ে দেই। ওকে ওটা দেওয়াই আছে। লেটো ফন্ট না, এটা লেটো ফন্ট দিব আমি, বুঝতে পারছেন? লেটো ফন্ট, ফন্ট গুলো আমার শরীরে এলোমেলো হয়ে গেছে। লেটো ফন্ট, এই যে লেটো আইড্রো বাটন নিয়ে নিয়েছে এবারে উপরে লেটো ফন্ট না, এই যে আবার ক্লিক করি লেটো ফন্ট নিয়ে নিই, ক্লিক করলে আবার লেটো ফন্ট নিয়ে যাবো। হ্যাঁ লেটো ফন্ট নিয়ে নিলাম। ফন্টটা আগে ঠিক ঠিক করে নেবেন, লেটো ফন্ট নেবেন। হ্যাঁ ওকে জি স্যার। এক্সপ্যারেন্ট এক্স এক্স এটা এইভাবে রেখে কাজ করতে পারি আমরা। এক্সপায়ার এন্টার দিয়ে এইভাবে রেখে কাজ করতে পারি। এখান তো লেটারটা দেওয়াই আছে, এটা কি করে দেবো? বড় করে দিব, ঠিক না? এটা বন্ধ করে কাজ করলাম কেন? যাতে আপনাদের কি সুবিধা, এটা বন্ধ রেখে কাজ করার জন্য পরে যাতে কাজগুলো করেন এভাবে প্র্যাকটিস করেন, সেই কারণে দেখালাম নাকি। দেখেন এটা কি হয়, এটা নেওয়া হয়ে গেল নাকি বলেন? একটু ছোট করব, এইভাবে করে দিই এটা। আচ্ছা এবার হচ্ছে নাম্বারগুলো নেই আমি। প্লাস নেই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে কি রাখবো? এটা এটা রাখবো, এটা রাখবো না এটা রাখবো? এটা কি? হ্যাঁ লেফট ট্যালেন্ট, বাম থেকে ডান দিকে লেখা যাবে এটা, ঠিক না? এটা ছিল কি ডান দিক থেকে বাম দিকে লেখা না, এটা কোন দিকে যাবে? বাম থেকে ডান দিকে। ওকে পারা যাবে না? আচ্ছা ওকে লেটো ফন্ট আছে, এটা কপি করে নেই আমি। প্লাস শিফট ধরে প্লাস দিয়ে দিই, এটা প্লাস এ দিয়ে দিই এটা। ওকে অলটা ধরে কপি করে নেই। এটা কি হবে? 1 1 2 2 0 2 0, ঠিক না? এই ফন্টগুলো সম্ভবত এটা ইয়া ছিল না, এটা কি বোল্ড না তো? এটা সম্ভবত এখানে বোল্ড আছে, এটা আমি ইয়া করে দিই তাহলে, রেগুলার করে দেই, রেগুলার করে দেই। দেখি একটু এভাবে রাখি। হ্যাঁ বুঝতে পারছেন? এবার এটা সিলেক্ট করে হাইট ওভার দিয়ে এটা নিয়ে নিই, এই সাইজটা নিয়ে নিলাম, বুঝতে পারছেন? হাইট ওভার দিয়ে আমি এই সাইজটা নিয়ে নিই। ওকে গেল এটা। অল্টা ধরে এটা নিয়ে আমি স্যার আইড্রপার দিয়ে কি লেখার উপরে ক্লিক করলে সাইজটা অটোমেটিক নিয়ে নেবে? হ্যাঁ হ্যাঁ আপনি যেই সাইজ নেবেন অটোমেটিক নেবে, কালার নেবে, ফন্ট নিয়ে নেবে, যা যা থাকবে টেক্সটের ভিতরে, ঠিক আছে? জি স্যার জি। এখানে নিয়ে আমি এটা কি আছে 1 2 1 2 0 2 0, এটাকে অল্টা ধরে এখানে করে হুবু কপি করতেছে তো, অন্য সঙ্গে বসালে হয় আর কি। আমি কপি করার সময় যা থাকে তাই কপি করার চেষ্টা করি, আমি যখন নিজে কপি করি, বুঝতে পারছেন? লেখালেখাও কপি করি, এটা আমার একটা অভ্যাস, এইভাবে প্র্যাকটিস করা উচিত, বুঝতে পারছেন? তাহলে একটু স্যাটিসফ্যাকশন থাকে, মনের একটা সান্ত্বনা থাকে। আচ্ছা এই এতটুকু রাখি। আচ্ছা এবার আমি দেই ফোন দেই, ফোন দেই, এটা দিলাম। হ্যাঁ এখান থেকে তো আমি এটা তো এই লেখাগুলো কিসে আছে? বাম থেকে ডান থেকে বামে, হ্যাঁ নাকি বলেন? জি স্যার। বাম থেকে ডানে আছে।
লেখার সময় আগে ছোট হাতের এইভাবে লিখে নেবেন, পরে না বড় করে নেবেন একবারে, ঠিক আছে? পরে এখানটা বড় করা যাবে না, আমি একবারে বড় করে লিখতেছি। যে এখান থেকে ইচ্ছা করলে ক্লিক করলে কি বড় করা যাবে না? ইচ্ছা করলে এখানে ক্লিক করলে তো বড় হয়ে যাবে নাকি বলেন? জি স্যার। এখানে যাই আমি, এখানে কোটা দিব আমরা, এটা দিব ঠিক না? ডান থেকে বামে নাকি বলেন? ডান থেকে বামে। এতটুকু করে দেই, ওকে। এটা কপি করে আমি এখানে নিয়ে আসি। এটা কি লিখে দেবো? ইমেল লিখে দিই। হ্যাঁ, ইমেল লিখে দিই, ইমেল, ওকে। এটা তো এখানে, এটা তো ডান দিক থেকে বামে ছিল নাকি? এটা নিয়েছিলাম না একটু আগে? আচ্ছা ঠিক আছে, এটা রাইট অ্যালাইন না, রাইট টেক্সট অ্যালাইন, এটা মিডল নেওয়া আছে। এটা আমাদের এখানে সেটা আগে নেওয়া উচিত ছিল, আমার তো ভুল হয়ে গেছে। এটা আগে তো নেওয়া উচিত ছিল না, যাক পরে না যাবো, এটা সমস্যা নাই। শেপগুলো আগে নিয়ে নিবেন, বুঝতে পারছেন কি বললাম? পরে টেক্সট লিখবেন, ঠিক আছে জয় সাহেব? তাহলে সুবিধা পাবেন, একটু সুবিধা পাবেন। হ্যাঁ, 1 2 3 সমস্যা নেই, এখনো নেওয়া যাবে, কিন্তু কাজ করার সময় আগে শেপগুলো নিয়ে নেবেন, তারপরে টেক্সট নেবেন, ওকে? আচ্ছা, এটা নিয়ে মনে করেন এখান থেকে এটা কি লেখাটা বাম দিক থেকে ডান দিকে যাবে না, অ্যালাইন লেফট দিব না নাকি বলেন? জি স্যার। এটা ক্লিক করলাম, এখানে দিলাম আর কি। এটা আবার এখানে এনে রাখি, কপি করে আবার এটা নিয়ে আসি। mail@gmail.com, mail@gmail.com, এখান থেকে আমি এটা উঠাই দিই। হ্যাঁ, ওকে। আমার এই শেপটা আগে নেওয়া উচিত ছিল, যাই হোক। একটু আমি এই কটা একটু এক কাজ করি, কন্ট্রোল এটা হাইড করে রাখছিলাম না, এই যে লালটা, এই যে লালটা, এখানে লালটা কন্ট্রোলটা ছেড়ে দিয়ে আবার নিয়ে আসি এখানে, ঠিক আছে? এই কটা জিনিস আপাতত এখানে হাইড করে রাখি। হ্যাঁ, নাকি বলেন? কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, ওকে। এবার এটা কপি করে নিয়ে আসি, পারা যাবে না? এটা এভাবে ঘুরাই দিবেন, অথবা রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট করে দিলে হবে, ঠিক না? ওকে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট হইল এটা। হ্যাঁ, তাহলে আমরা এটা ইয়েটা করে কমাই নি, একটু অপাসিটি একটু কমাই নিচে, এটা দেখি কি অবস্থা। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট ধরে টান দিই এটা। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট ধরে এটা একটা টান দিই। হ্যাঁ, এ পর্যন্ত রাখি। এবারে 100% অপাসিটি না করে এখানে ডাইরেক্ট কালার দিয়ে দিলে 100% অপাসিটি নিয়ে নেব, সমস্যা নেই। হ্যাঁ, এই কালারটা দেই, আর এখান থেকে কোন কালারটা দেবো? এটাই দিব নাকি? আর মাঝখানটা কি হবে? লাল হলো। আচ্ছা, এবার কন্ট্রোল 3 দিয়ে আমি এইবার এগুলোকে আমি একটু, আমার তো ফ্রন্ট সাইড শেপ নেওয়া হয়ে গেছে, আর কিছু বাদ আছে? বাদ নাই তো? তাহলে এবারে আমি ইমেজটা সরাই দিই। হ্যাঁ, ইমেজটাকে লক করা না, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিই। কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি করে দেবো বলুন তো? আনলক করে দিই। আনলক করলে কিন্তু আবার সব আনলক হয়ে যাবে। এটা সরাই দেই, এটা সরাই দিয়ে ডিলিট করি। ডিলিট করার দরকার থাক, ওটা আপাতত থাক, যদি দরকার পড়ে। হ্যাঁ,
আর এই কন্ট্রোলটা আনলক করলে আবার পিছনেগুলো কিন্তু কি হয়ে যায়, আনলক হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু আবার লক করতে হবে। আচ্ছা আমি এই কালারটা দিয়ে নিই, এই কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে না নাকি বলেন, এটার এই কালারটা দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কোনটা হবে, এটা না? ওকে ওটা থাক, আমার তো পরে কাজ করতেছে ওইটার। আচ্ছা গেল, এবার আমি টেক্সট মেস কালার ঠালা সবকিছু চেঞ্জ করবো, পরিবর্তন করবো। ওকে, করার আগে আমি এগুলো সব লক করে দিই। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল 2 দিয়ে লক। এবার আমি কালারগুলো চেঞ্জ করি। এটার মনে করেন একটা এই কালার দিয়ে দিই। ওকে, আর এখান থেকে এটা একটু হালকা দিই নাকি, এরকম দিয়ে দিলাম। হলো না? আচ্ছা গেল। এটা এই কালারটা কি ছিল, কালার কোডটা একটু মনে রাখি এটা, কারণ আইডো বাটন নিলে ওই সাইজও তো নিয়ে নেবে, আইডো বাটন না যাবে না, ঠিক না? 3 আছে, আর এটা কালারটা কি আছে এটা একটু দেখে নিই। 727272 ঠিক না, নাকি বলেন? আমরা এই কালারগুলো সিলেক্ট করিয়ে 3 দিয়ে দিই, নাকি বলেন? হলো? আর এগুলো কি আছে, 727272 দিয়ে দিই, এভাবে দিয়ে দিই 727272 হলো এটা। এবার আমার কি করতে হবে, সবগুলো ধরবো, অ্যালাইন করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? অ্যালাইন। সবগুলো আছে, নিচে দুটো বাদ দিয়ে নিচ্ছি। ও নিচে দুটো তো, এই কটা ঠিক না? এইটা ধরি, এটা করলে সমস্যা নেই, ধরবেন ওটা একটা ডিজাইন, ওটা এইভাবে করছে মনে করবেন ওটা একটা ডিজাইন। ঠিক আছে, আচ্ছা রাখলাম। এটা রেখে মনে করেন যে কোনো একটা কি অবজেক্ট ধরি, এটা সাপেক্ষ করি, এটা যাতে নড়বে না আমি এমন চাচ্ছি, তাহলে এটার উপর আবার ক্লিক করতে হবে না? হ্যাঁ, হলো অ্যালাইন। আবার এটা ধরি, আমি চাচ্ছি যে এটা সাপেক্ষ করবো, তাহলে এটার উপর কি করতে হবে, আবার একটা ক্লিক করতে হবে। আমি এটা দিব না নাকি? শেষ হলো, অ্যালাইন হয়ে গেল। এবার হচ্ছে আমার এই যে লেফট অ্যালাইন, ঠিক আছে? আর আগেটা ছিল দিলাম কি এই যে রাইট অ্যালাইন। হ্যাঁ, আর আরো কাজ আছে কিন্তু আমার। এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, এখান থেকে কোনটা দিব বলেন তো? এটা দিব না? হ্যাঁ এটা দিব, কিন্তু আবার এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, এটা দিব না? এটা ধরলাম, এটা ধরলাম। এই ভিডিওটা কত হবে, না তো বরাবর থাকবে না, থাকবে বরাবর। হয়তো চোখটা দেখা যাইতেছে, খালি হচ্ছে চোখ ইমেজের উপর করছে এদিকে ওইটা, কিন্তু এখানে কিন্তু বরাবর নাই, হালকা হালকা দিক সেদিকে আছে। ওকে, আবার এটা নেই, শিফট ধরে এটা নেই, এটা করে দেই, এটা নেই, শিফট ধরে এটা নেই, এটা করে দেই, এটা নেই। আবার এডিট আগে কি করতে হবে, এটা এডিটটা ধরে এটা করতে হবে না আগে। এবার এটা নেই, শিফট ধরে, তারপর কি করতে হবে, এটা নেই, এই দুটো সিলেক্ট করি। এটা কি আছে, হরাইজন্টাল লাইন লেফট না, এটা দিয়ে দিতে হবে না? ওকে, এটা দিয়ে দিলাম। এটা সিলেক্ট করি, কন্ট্রোল দে, এটা তো আমার ভার্টিক্যাল অ্যালাইন সেটা দিয়ে দিতে হবে, ঠিক না? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিতে হবে। এটা নিলাম, শিফট ধরে এটা নিয়ে এটা কি দিতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, তা আমার হয়ে গেল। এবার আমি এগুলি গ্রুপ করে ফেলি, কন্ট্রোল। এখন তো আমার নিচের গ্যাপগুলো তো ঠিক করতে হবে, একটা থেকে এক, ঠিক না? এটা কি সমান আছে? সমান নাই কিন্তু, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, এটা ধরি, কন্ট্রোল জি দেই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দেই, এটা ধরি, কন্ট্রোল জি দেই, এটা ধরি, কন্ট্রোল জি দেই, এটা ধরি, কন্ট্রোল জি। বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আমি এই যে এটা সবগুলো তো আছে, সবগুলো সিলেক্ট কন্ট্রোল যাতে সবগুলো ধরে এখান থেকে কি করে দিব, ডিস্ট্রিবিউট, এই যে ইয়াটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিলে একটা থেকে আরেকটা দূরত্ব সমান থাকবে না নাকি? ডিস্ট্রিবিউট করার জন্য তো আমার ডিস্ট্রিবিউট এই ফাংশনগুলো ব্যবহার করতে হবে। আর এটা তো দুইটা, এটা তো আর দুইটা আছে, এটা তো আর ডিস্ট্রিবিউট করার দরকার নেই। দরকার আছে? এটা করে দিলাম এখান থেকে, এটা তো করে দিচ্ছি, কিন্তু ডিস্ট্রিবিউট করার দরকার নেই। দরকার আছে? ডিস্ট্রিবিউট দিলে তো কিছু হবেও না, এমন কিছু হবেও না। ওকে, দেওয়ার লাভ নেই, ঠিক না? দুইটার ভিতরে কি ডিস্ট্রিবিউট হবে, কিছুই হবে না। ওকে, গেল এটা আমার। আর এখান থেকে আবার এই দুটো একটু অ্যালাইন করে দেই, ধরি, এরকম হবে না নাকি বলেন? এবার আমি এই দুটো মিলে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। ওকে,
তারপরে এই সবগুলো ধরে এই যে এই কটা ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। বুঝতে পেরেছেন? এটা একটা গ্রুপ হলো, আবার এটা একটা গ্রুপ। এবার আমি এই গ্রুপটা ধরি, শিফট ধরে আমি এই গ্রুপটা ধরি। এবার আমি এটা দিয়ে দিই, তাহলে কি হলো, এই গ্রুপের সাথে আমার এই গ্রুপটা একটা মিডিল হলো, ঠিক না? আমার বুঝে গেছে আমার কথা? এই যে দেখেন এই গ্রুপটা ধরলাম, শিফট ধরে এই গ্রুপটা ধরলাম, তাহলে আমি কি এই যেটা দিয়ে দিই এটা, তাহলে এই গ্রুপ দুটো বরাবর মিডল থাকবে না, বরাবর থাকবে না, মিডল বরাবর, হ্যাঁ দুইটা হলো, গেল এটা। এখন আমি এটা নেই, এটা নিচে নামাই নিলাম। দেখেন এই যে এই দুটো ধরবেন, এটা দিয়ে দিব, তাহলে আমার কি হলো, এই দুই গ্রুপ আর এই দুই গ্রুপ, ঠিক না? হরাইজন্টাল লাইন সেন্টার হয়ে গেল, সেন্টার হয়ে গেল না? সেন্টার বরাবর আছে এখন, এখন সেন্টার বরাবর আছে। এখন আমি কি করতে পারি, এখন আবার এই দুইটা গ্রুপ আবার ধরি, আবার আমি পুরাটাকে আবার গ্রুপ করি, কন্ট্রোল জি। হ্যাঁ, পুরাটাকে কি করলাম, আবার গ্রুপ করলাম। এটা ধরে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিই, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এবার এটা দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে পুরো আর্টবোর্ডের সাপেক্ষে একটা লাইন আছে, হ্যাঁ মিডলে আছে। বুঝতে পারছেন? পুরো গ্রুপটা ওকে। এই যে পুরো গ্রুপটা অ্যালাইন টু আর্টবোর্ডে দিলাম, এটা এই পুরো গ্রুপটা এখন কি আছে, আমার আর্টবোর্ডের সাপেক্ষে মিডল আছে। আচ্ছা, এবার আমি এটা এই লালটা এটাকে কন্ট্রোল অল টু দিয়ে আনলক করে দিই। আনলক করলে তারপর সব আনলক হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড আবার একটু কন্ট্রোল টু দিয়ে লক করে নেই, এই লালটাও লক করি। এবার এইটাকে একটু সিলেক্ট করি, হ্যাঁ কন্ট্রোল জি, ঠিক আছে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এই গ্রুপটা ধরলাম মনে করেন, শিফট ধরে আবার এই যে এটা ধরি, এই যে এটা, হ্যাঁ এটা গ্রুপ করছি না আমি, এই যে ইমেজের এটা পুরোটা আমি এই যে পুরো গ্রুপটাকে ধরি, শিফট ধরে এটা ধরি, এইখানে একটা ক্লিক করি, এখান থেকে এটা দিয়ে দিলে তাহলে কি দেখেন, আমি কি চাচ্ছি, এইটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, এটা আমি কি অবজেক্ট দেখাই দিই, তাহলে যাতে এটা না নড়ে, নিচের গ্রুপটা যাতে নিচের গ্রুপটা কি করে, না নড়ে। না নড়ার জন্য কি করবো, এখানে আবার একটা ক্লিক করতে হবে না, তাহলে এখানে করে দিই, তাহলে এই যে দেখা যাচ্ছে যে আমার ইমেজটার এইটা অ্যালাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আমার কি ফ্রন্ট পার্ট শেষ, হ্যাঁ ফ্রন্ট পার্ট শেষ। এবার আমি ব্যাক পার্টে যাই, কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ড লক করে নেই, আর এটা একটু প্রিন্ট এরিয়া পর্যন্ত মিশাই নেই, হ্যাঁ। আর এই নিয়ম কানুন কিন্তু সব বিজনেস কার্ডের মতো ফলো করবেন, ঠিক আছে। লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো সেফটি এরিয়ার ভিতর থাকবে, সেফটি এরিয়া কি করবে না, ক্রস করবে না। বুঝতে পারছেন? কোন শেপ যদি ব্লিট এরিয়াকে টাচ করে ওটা প্রিন্ট পর্যন্ত নিয়ে যাব। ফটোশপে লাগাইছিলাম না, লাগাইছিলাম, ওই নিয়মটাই ফলো করবেন এখানে। ওকে ওকে, শিফট ধরে টান দিই, আমি এটা এইভাবে মিলাই দিই, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমি এটাকে অল্টা ধরে কপি করে এখানে নিয়ে যাই। বুঝতে পেরেছেন? রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, এটা এখানে দিয়ে দিলাম মনে করেন, অথবা ঘুরে নিয়ে আসবেন। তাহলে আমার এটা একটু বড় আছে, ঠিক না? এটা লক করে নিয়ে আমি, দেখেন ইয়াটা বড় না, একটু পিছনে সার্কেলটা বড় না, সবগুলো সিলেক্ট করে অল্ট শিফট ধরে একটু বড় করে নিই আমি, এই প্রয়োজন নেই, হ্যাঁ ওকে। এবার আমি মাঝখানের ইমেজটা ধরলাম, আনগ্রুপ করে নেই, মনে করেন এটা একটা আনগ্রুপ করে নিলাম। এটা তো এখানে নাই, তো দেখেন এমটি কন্ট্রোল, এই দেখেন এখানে, এখানে কি নিচে কি ইমেজ আছে ওটার ভিতরে, ইমেজটাকে আমি কি করি, ইমেজটাকে সরাই দিতে হবে। তাহলে আমি কি করব, এটাকে ধরবো, রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ কি দিব, ক্লিপিং মাস্ক, হ্যাঁ। তাহলে আমি এটা ক্লিপিং মাস্ক হয়ে গেলে এটাকে আমি ডিলিট করে দেই, ঠিক আছে। আর আমার স্টকটা দরকার নাই, ওখানে স্টকও নাই, স্টকটা কি করে দিব, আমি ডিলিট করে দিই, হ্যাঁ। আর ইমেজটা যে শেপের মধ্যে ছিল ওই শেপটাকে এখানে দেখা যাইতেছে, হ্যাঁ
যখন ইমেজ আপনারা রিলিজ ক্লিপিং মাস্ক করবেন তখন কিন্তু ওটা দেখা যাবে না। এই যে দেখেন আপনার মাউসটা নেন তখন শো করবে, এই যে বর্ডারটা শো করবে। ঠিক আছে, এখন একটা কালার দিয়ে নেন, কালার দিয়ে দিলে কালার অ্যাপ্লাই হবে। ওকে, আবার আপনি কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দেই, কি দিব বলেন তো? কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিব। এই যে দেখেন এই বর্ডারটা শো করতেছে, শো করতেছে। জি স্যার। আবার কন্ট্রোল ওয়াই দেই, দেখেন এখন কি দেখা যাইতেছে? দেখা যাইতেছে না, কিন্তু রিলিজ ক্লিপিং মাস্ক করলে ওটা দেখা যায়, ইয়ে করা যায় না। আবার কালার দিয়ে নিতে হবে, কি করতে হবে? আমাকে ফিল কালারটা আবার দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দেই, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম এখন। হ্যাঁ, এখানে ক্লিক করে এটা লাল কালার দিয়ে দিই। কি দিয়ে দেবো বলেন তো? লাল কালার, লাল কালার, ওখানে লাল কালারই ছিল। বাইড ওভার টাইম কালার নিয়ে নেবো একটু পরে। এটা নিলাম, এখন এখানে কালার দেখা যাবে না, কালার কিন্তু দিয়ে দিছে। এখানে কন্ট্রোল ওয়াই অবস্থায় কিন্তু কালার দেখা যাবে না, কিন্তু কালার দিয়ে দিছে। এখন কন্ট্রোল ওয়াই দেই, এই দেখেন কালার দেখা যাইতেছে, দেখা যাইতেছে না? বুঝতে পেরেছেন? অথবা একটু ব্যাকে যাই, অথবা কন্ট্রোল ওয়াই যদি নাও দেন, যদি এইভাবে ওটা তো দেখবেন এটা কেমন কি অবস্থা আছে ওটা দেখতে পারবো না, ওটা একটা সুবিধা। অথবা এখান থেকে কালারটা দিয়ে দেন। হ্যাঁ, নাকি বলেন? এই কালারটা দিবেন। হ্যাঁ, ওকে, পারা যাবে ইনশাআল্লাহ, ঠিক না? আবার হচ্ছে শিফট ধরে এটা কন্ট্রোল লক করে নিই, আর এখানে একটা ডেমো লোগো দিয়ে দিই। কি দিব বলেন তো? ডেমো লোগো। ডেমো লোগো দিয়ে দিব। এখান থেকে একটা কালো কালার ইয়ে দিয়ে দিই, অলটা ধরে এটা একটু কপি করে নিই। এটা একটু হাইড করে নিই। হ্যাঁ, এটাকে এই পাশে নিয়ে এরকম একটু লেখে নিই। হ্যাঁ, ওকে, তারপর এখানে আমি ওখানে লেখাটা আছে কি আমার, এখানে কি আছে কোম্পানি নাম দিয়ে দিই, নাকি বলেন? কোম্পানি নেম, নেম, এটা কি দিব বলেন তো? মিডল দিব না? এখান থেকে মিডল দিব। আর এখান থেকে একটু বড় করতে, বড় হাতের করে দিই। এখান থেকে ইচ্ছে করলে এটা বড় হাতে দিয়ে দিই, প্রয়োজনে এখান থেকে এক পিটি এভাবে রাখি, রেগুলার না দিয়ে এটা সেমি বোল্ড দিই। হ্যাঁ, অথবা বোল্ড দিয়ে দেখবেন কেমন লাগে। আর এখানে লিখে দিই ট্যাগ লাইন শেয়ার। ট্যাগ লাইন হেয়ার। ওকে, আচ্ছা গেল এটা। এই দুটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি, এই দুটোকে কন্ট্রোল জি গ্রুপ করি, কন্ট্রোল জি, সবগুলোকে ধরে অ্যালাইন করে দিই। অ্যালাইনটা সিলেকশন দিয়ে দিতে হবে এখানে, সিলেকশন। ওকে, এবার কন্ট্রোল অল্ট থ্রি দেই, এটা একটু লেখাটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল থ্রি দেই, আচ্ছা এটা গ্রুপ সিলেকশন টুল দেই। গ্রুপে কিছু ধরতে হলে, গ্রুপের ভিতরে কিছু ধরতে হলে গ্রুপ সিলেকশন টুলে ধরতে হয়। হ্যাঁ, এখান থেকে মনে করেন এরকম করে দিই, মনে করেন। ওকে, কন্ট্রোল জি, অল শিফট দিলে ছোট করে দিয়ে পাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এবার এটাকে একটু আরেকটু বড় করে দেই, এরকম করে দিই। এবার এটা ধরলাম শিফট ধরে, আবার এটা লালটা ধরলাম। হ্যাঁ, এটা ধরলাম শিফট ধরে আমি লালটা ধরতাম, লালটা সাপেক্ষে আমি কালোটা অ্যালাইন করব। তাহলে এই লালটার উপর আবার ক্লিক করি যাতে লালটা না নড়ে। ঠিক আছে, এটা নিলাম, এটা নিলাম। ওকে, হয়ে গেল। এবার আমি আর একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন।
এই যে কিউআর কোডটা কালার করছে, কালার করে কি কোনো সমস্যা হয় স্যার? এটা কি কালার করছে নাকি? হ্যাঁ কালার আলাদা করে কালার করছে, দেখাবো না, ইউটিউবে আছে টিউটোরিয়াল, নাহলে পরে দেখেন, সমস্যা নেই। আপাতত কি কালার ছাড়াই করেন, ইউটিউবে কালার আলাদা করে করে নিছো, এটা ডিজাইন, এটা একটা ডিজাইন। আচ্ছা স্যার, আমিও তো করছি, দেখেন ওই যে আমার একটা বিজনেস কার্ড দেখছিলেন, দেখাছিলাম যে এর আগে, ওটা আমি নিজেই, দেখছি। হ্যাঁ ওটা আমি নিজেই করে নিছি, ওটা আলাদা করে নিত। হ্যাঁ ইউটিউবে টিউটোরিয়াল আছে, নাহলে এক ফাঁকে দেখা দেবো না আমি। হ্যাঁ ওকে, আচ্ছা স্যার দেখে নিব, মানে সমস্যা নেই। আপাতত মেইন জিনিসটা দেখেন, শিপ ধরে এটা নেই, আগে মেইন জিনিসটা দেখেন, ঠিক আছে? মার্কেট প্লেসে কাজ করার মতো উপযোগী হন। মার্কেট প্লেসে কাজ করার মতো উপযোগী হন, মেইন জিনিসটা দেখে তারপর ওগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো। এখান থেকে আমরা আচ্ছা স্যার, ইয়ে কালারটা ইয়াটা স্টক দিয়ে দিই, এখানে একটা লাইন আছে না, লাইন সেগমেন্ট দিয়ে আমরা একটা স্টক দিয়ে দিলাম, স্টক কালারটা বন্ধ আছে, এখানটা ইয়া দিয়ে এটা কালো দিয়ে দিই, কি দিয়ে দিই বলেন তো? কালো, ওই যে থ্রি এ ছিলেন ওই কালারটা দিয়ে দিই, বুঝতে পারছেন? আচ্ছা এটা দিয়ে দিলাম। এবারে একটা এখানে একটা এটা একটু ইয়া দেখি, 0.5 দিই, তাহলে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? কি দিব এটা? 0.5। ওকে গেল এটা। এবার হচ্ছে আমি এখানে একটা ডেমো সিগনেচার দিই, এখানে ডেমো সিগনেচার কোথা থেকে দেবো? এই পেন্সিল টুলটা দিব, ঠিক আছে? আবার ওই আইডি কার্ডের সিগনেচার হবে, কিন্তু আপনার ইয়াতে অরিজিনাল সিগনেচারটা হবে, হয়তো সাদা কাগজে লিখবেন, তারপর এখানে ইনপুট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, হয়তো পিএনজিটা এখানে ইনপুট করা হবে, আর এখানে আমরা পেন্সিল টুল আবার একটা ডেমো দিই ডিজাইন করার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার। রেসপন্স করেন না কেন? আমি জিজ্ঞাসা করতেছি। এখানে একটা ডেমো সিগনেচার নেই, দিয়ে দিই, মনে করে দিলাম এইভাবে একটা, পেশায় ঘোষায় একটা দিয়ে দিই। হ্যাঁ হয়েছে? এটা মনে করো না একটা চিকন করে দেন একটু, 0.25 দিয়ে দিই স্ট্রোকটা। হ্যাঁ বুঝে গেছে আমার কথা? হয়েছে না? এটাকে মনে করেন অরিজিনাল সিগনেচারের মতোই লাগে। সিগনেচার তো অরিজিনালি ঠিক আছে, কিন্তু আপনি যদি কোনো সিগনেচার ব্যবহার করতে চান, এই পেন্সিলটা দিতে পারবেন না, কারণ ওই অ্যাকুরেট পাবে, বুঝেন নাই? ধরে লাগবে স্যার। ঠিক আছে, একটু কালারটা একটু হালকা করে দিলে মানে ভালো লাগবে, ঠিক না? নাকি ওইভাবে রাখবো? এভাবেই থাক। হ্যাঁ ওকে আচ্ছা, এটা দেখি। এবার আমরা যাই হচ্ছে, এবার কিউআর কোড নিয়ে আসি, একটা ডেমো কিউআর কোড নিয়ে আসি আমরা গুগল থেকে। এই কিউআর কোড কিভাবে জেনারেট করতে হয় ফটোশপে দেখাছিলাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ ওইভাবে ডেমো বানা নেবেন প্রয়োজনে। হ্যাঁ আপাতত আমি কিউআর কোড একটা ডাউনলোড দিয়ে নিই। এটা নেই নাকি বলেন? কপি যাই, কন্ট্রোল ভি দেই, শিপ ধরে একটু ছোট করে নেই। হ্যাঁ শিপ ধরে ছোট করবেন, আবার এটা শিপ ধরে ছোট করে ফেলাই। শিপ ধরে ছোট করে ফেলাইলাম। হ্যাঁ আর এটা কি আছে? এটা লাইন নিলাম, আর এখানে কি লেখা আছে? ইউর সিনসিয়ারলি লেখা আছে না? ইউর সিনসিয়ারলি। ইউর সিনসিয়ারলি এইভাবে লিখি। এখান থেকে এনে একটা মিডিলি দেওয়া আছে, এক পেটু কমাই দিই, সেমি বল না দিয়ে এটা কি দিব? রেগুলার দিব, ঠিক না? অথবা লাইট করে দিবেন, লাইট করে দেখবেন কেমন লাগে, বুঝতে পেরেছেন? রেগুলারই মানে ভালো লাগবে। এইভাবে রেখা দেই, আর এখান থেকে কালারটা আমি থ্রিয়ে দিয়ে দিই। বুঝে গেছে আমার কথা?
ওকে, এবার আমি লরেম ইসলাম লেখাগুলো নিবে। এটা কোথা থেকে নিয়ে আসবো? লরেম ইসলামের লেখাগুলা একজন বলেন তো। এই যে কোনো আমরা ডেমো টেক্সট কোথা থেকে ইউজ করবো আমরা? একজন বলেন, কেউ পারে না? স্যার লরেম মিক্সাম থেকে না? হ্যাঁ হ্যাঁ, লরেম ইপসাম। এই যে টেক্সট গুলো আমরা ডেমো টেক্সট ইউজ করতে চাইলে কোথা থেকে নিয়ে আসবো আমরা? লরেম ইপসাম থেকে, ঠিক না? জি স্যার। তা কেউ তো বলতেছে না। যে কোনো জায়গা থেকে কপি করলে হয় না? যে কোনো জায়গা থেকে, হ্যাঁ এইভাবে করতে পারেন, ওটা আরো বেশি ভালো হয়। আর দুই পিডিএফ মনে করেন এটা আরো কপি, এটা করবেন কি, মনে করেন যে রিলেটেড, এটা মনে করেন কর্পোরেট আইডেন্টিটি, মনে করেন একটা আইটি কোম্পানির আপনার ইয়া করবেন, একটা ডেমো বিজনেস কার্ড বানাবেন। আপনি করবেন কি, আইটি কোম্পানি লেখা সার্চ দিবেন গুগলে, কি লিখে সার্চ দিবেন বলেন তো? আমি এমন করি, তারপরে ওটা উইকিপিডিয়া থাকে, উইকিপিডিয়া কপি করি। হ্যাঁ, আইটি কোম্পানি হইলে আইটি কোম্পানি লেখা সার্চ দিবেন, বিশ্বের অনেক ওয়েবসাইট বের হবে না আইটি কোম্পানির, ওদের ওয়েবসাইটে ঢুকে ওদের টেক্সট গুলো কপি করে এনে বসাই দিবেন। বুঝতে পারছেন কি বললাম? সুন্দর সুন্দর টেক্সট গুলো আইন না, জি স্যার, এমনি করি। সুন্দর সুন্দর টেক্সট গুলো আইন না, ওটা কত বলে আরো ভালো। ঠিক আছে, আচ্ছা আপনার ডেমো কোর্স করা দিয়ে আপাতত এই যে লরেম ওয়েবসাইট থেকে করি, এটা লরেম ওয়েবসাইট থেকে নিতে পারবো, ঠিক না? আমরা ওকে, এখান থেকে যাই, এটা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি, এখানে টাইপ টুলে যাই, এখান থেকে একটু সিলেক্ট করে নেই এই এরিয়াটা, এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো। কি দিয়ে দেবো বলুন তো? কন্ট্রোল ভি, ঠিক না? আর এখান থেকে আমি এই লেফট অ্যালাইনটা দিয়ে দিব, লেফট টেক্সট অ্যালাইনটা, ঠিক না? এটা তো দিব। এই যে দেখেন এখানে লাল দাগ দেখা যাচ্ছে না, একটা লাল দাগ দেখা যাচ্ছে, এটার ভিতরে, তার মানে কি এটার ভিতরে আরো লেখা আছে। এই যে দেখেন আমি ধরে একটু টান দেই, এই দেখেন আরো লেখা বের হয়েছে না? নাকি বের হয় নাই? বের হয়েছে। জি স্যার। তো সেই কারণে করবেন কি, এগুলো আবার ডিলিট করে দিবেন। এই যে সিলেক্ট করে কি করবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিবেন। আমাদের 2 লাইন দরকার, তারপর আবার বর্ডারটা আবার একটু কমাই দিব, ওই আগের এইভাবে রেখে দিবেন। হ্যাঁ, ওকে, পারা যাবে না? জি স্যার। হ্যাঁ, এবার আমি কপি করে এটা নিয়ে আসি, কপি করে এটা নিয়ে আসি, এই তিনটা নিয়ে আসি, হয়ে গেল আমার। এটার কালারটা জানি কি দিয়েছিলাম, 7272, ঠিক না? এই যে কালারগুলো এটা দিয়ে, এগুলো দিয়ে দিই নাকি বলেন? জি স্যার। 7272 কালার কোড দিয়ে দিই আমি, 727272। ওকে, এটা দিলাম আমি। তারপর আমি ওই যে এখানে নিচে একটা শেপ ছিল, তো এটা আগে নেওয়া উচিত ছিল। শেপগুলো আগে নিয়ে নেবেন। আচ্ছা, এখন পরে নিয়ে, এটা সমস্যা না, আগে পরে তো শেপগুলো আগে নিলে সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, ওকে, নিচে একটা শেপ আছে না? জি স্যার। হ্যাঁ, এখানে এবারে সার্কেলগুলো নেই, আমরা একটু সার্কেলগুলো এটা নিলাম, মনে করেন এটা এখানে কি কালার আছে, এখানে আমার কি লাল কালারটা নিব, ঠিক না? লাল কালারটা নিয়ে, লাল কালারটা নিলাম, এটা স্ট্রোক করে দিই, স্ট্রোক না, এটা স্ট্রোক করে দিলাম, জি স্যার। স্ট্রোক করে দিলাম, এটা আমি স্ট্রোক করে দিলাম। ওকে, অলটা ধরে এখানে একটা কপি করি, অলটা ধরে এখানে একটা কপি করি। তা শেপটা এখন বানাই আবার, এই যে নিচে শেপটা বাদ গেছে না? এই যে দেখেন এখন শেপ আছে না, নাকি নাই? আছে কিন্তু, এটা আগে নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন নেওয়া যাবে, তবে চেষ্টা করবেন আগে আগে শেপগুলো বানিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে সুবিধা পাওয়া যাবে। ওকে, আমি এটা একটু হাইড করে রাখলাম। হ্যাঁ, শেপগুলো নেওয়ার জন্য এগুলো একটু হাইড করে রাখি, কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে রাখি। এবার আমি এই শেপটা নিই, এটা তো লক আছে এখানে, এটা প্রয়োজন লক করে নেবেন। ধরি এটা, অলটা ধরে কপি করে নিই, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এবার এখান থেকে যাব, এটা ক্লিক করি, তাহলে তো হয়ে গেল নাকি? কালার তো আমার আগেরটাই আছে। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা নিলাম, এটা করলাম, তারপর আমি এখান থেকে ধরে এই যে এখানে বসাই দিই। ওকে, এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে যেগুলো হাইট ছিল এগুলো শো করে দেই। এইবার আমার আপনার সব তো নেওয়া হয়ে গেছে, সব নেওয়া হয়ে গেছে না? জি স্যার, সব নেওয়া হয়ে গেছে। এবার আমি ভিতরে ইমেজটা সরাই দিই,
কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নেই। এই ভিতর ইমেজটা আমি সরাই দিই এখন। হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? এবার আমি একটু অ্যালাইন ট্যালাইন এগুলো করতে হবে। এখন অ্যালাইনে কাজ করতে হবে না আমার, এখন কিন্তু আমার অ্যালাইনে কাজ করতে হবে। সো আমি কি করতে পারি দেখেন, আমি এইটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, এটা ধরে এখান থেকে এই অ্যালাইন থেকে এটা দিয়ে দিই। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিলাম, নাকি বলেন? এটা ধরলাম, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, এটা দিয়ে দিলাম, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, এটা দিয়ে দিলাম। ওকে, আবার এই যে এটা এলোমেলো আছে, ওটা পরে করলো, চলো এটা পরে করা উচিত, যাই হোক আগে করছো সমস্যা নেই। এই তিনটা এলোমেলো আছে না? জি স্যার। এই তিনটা এলোমেলো আছে, এখান থেকে কোনটা দিব বলেন তো? রুকেয়া বলেন, এই 6টা থেকে কোনটা দিব? ডিস্ট্রিবিউশন দিয়ে দেব না? ডিস্ট্রিবিউশন না তো, ডিস্ট্রিবিউশন পরে করব, ডিস্ট্রিবিউশন পরে করব, অ্যালাইন করব, যে এখানে বরাবর আছে তিনটা ব্যাকেটার আছে না বরাবর, তাই এই 6টা থেকে কোনটা দিব বলেন তো? মিডল লাইন। এই যে এটা দিব না, এটা দিব তো, ঠিক আছে? হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এটা দিলে কি হবে? সবগুলো এক বরাবর থাকবে, ঠিক আছে? একদম মিডল, হ্যাঁ সেন্টার, ঠিক আছে, সেন্টার টু সেন্টার এক বরাবর চলে আসবে। ওকে, সেন্টার টু সেন্টার বরাবর থাকবে, সেন্টার টু সেন্টার। আবার এটা দিলে সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে কি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টার টু সেন্টার, এটা কি ভার্টিক্যাল সেন্টার টু সেন্টার। হ্যাঁ, ওকে জি। আচ্ছা, এটা নেই আমরা, আবার এটা নেই, এটা করছি একটু আগে, এটা করলাম একটু আগে বোধ হয় না? জি স্যার, গ্রুপ করা হয়েছে। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা সেন্টার, এটা করা হয়েছে, এটা করা হয়নি না, ডিস্ট্রিবিউট এই যে টেক্সটটা করা হয়নি, টেক্সটার এটা করা হয়েছে, লেফট সাইড লেফট টেক্সটটা অ্যালাইন করা হয়েছে, বাম সাইডটা অ্যালাইন করতে হবে না, এটা করি নাই তো, এই যে এটা করছি, বাম সাইডটা বরাবর থাকবে না। হ্যাঁ, এটা তো আমি হয়তো চোখটা হয়তো আমি অ্যাকুরেট নিচে ছবি দেখে সেখানে অ্যাকুরেট আছে, কিন্তু আসলে কি আপনি যখন ডিজাইন করবেন অ্যাকুরেট থাকবে? যদি নিজে থেকে যখন ডিজাইন করবেন তখন কি করতে হবে? এটা দিয়ে দিতে হবে না? লেফট টেক্সটটা কি হবে? বরাবর থাকবে, ঠিক না? লেফট, ওকে, লেফট সাইডগুলো বরাবর থাকবে। ওকে, এটা দিয়ে দিলাম। এবার আমি ডিস্ট্রিবিউট করব, কি করব বলেন তো? হ্যাঁ, ডিস্ট্রিবিউট করার জন্য একটা থেকে আরেকটা যে এই গ্রুপ সমান থাকে, যেন দূরত্ব যেন সমান থাকে, ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা ক্লিক করে শিফট ধরে এটা ক্লিক করি, কন্ট্রোল জি দেই, এটা ক্লিক করি শিফট ধরে এটা ক্লিক করি, কন্ট্রোল জি দেই, এটা ক্লিক করে শিফট ধরে এটা ক্লিক করি, কন্ট্রোল জি দেই। আমার এই তিনটা গ্রুপ হলো, ঠিক না? হয়েছে? এইবার আমি কি করি? হ্যাঁ, এবার এই তিনটা গ্রুপকে ধরে এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন কি আমার ডিসটেন্স গুলো সমান আছে না? হ্যাঁ, আমার আরো কাজ আছে, আমার কাজ শেষ হয়নি এখনো, আমার কাজ শেষ হয়নি। কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি, এগুলো লক করে ফেলি। এবার আমি এই সবগুলো কি করে ফেলি? হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এবার আমি আর কি করতে পারি? এই টেক্সটটা উপরে দেখা খারাপ দেখা যাচ্ছে, এভাবে রাখি। হ্যাঁ, তো নিচে নামাই দিলাম, এইটাকে ধরলাম, এই লাইনটা করে দিই নাকি? ওকে, তারপর এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে দিই, এই তিনটা একটা গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এইটা ধরে আমি আবার এটা ক্লিক করি যাতে এটা না নড়ে, এটার সাপেক্ষে এই বটম সাইডে অ্যালাইন করে দিই। হ্যাঁ, তাহলে কি নিচের পাশটা কি সমান আছে না? নিচের পাশটা নাকি নাই? আছে কিন্তু। আচ্ছা, এবার আমি করি এটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, আবার এটা ক্লিক করি, এটা আমি লেফট সাইডটা কি করে দিই? বরাবর করে দিই। এটা কি হ্যাঁ, এটা যদি করি আমি এখন, যদি এটা দিই হয়তো দুইটাই নড়া যেতে পারে। এখন চাচ্ছি যে কোনো একটা নড়াবো না, তাহলে আমি যেটা সাপেক্ষে করবো ওটার উপর আরেকটা ক্লিক করবো, সিলেক্ট করার উপরে। হ্যাঁ, এই যে একটা ক্লিক করলাম, এই যে হয়ে গেল। হ্যাঁ, ওকে, তাহলে এটা সমান হলো, এদিকটা সমান হলো, নাকি বলেন? এইবার আমি আবার সবগুলোকে গ্রুপ করে হবে, কন্ট্রোল জি দিয়ে কি করলাম? কন্ট্রোল জি দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে করলাম। এবার আমি চাচ্ছি যে পুরো 8 বোর্ডের সাপেক্ষে এটা অ্যালাইন হবে। ওকে, তাহলে এখানে 8 বোর্ডের সাপেক্ষে এখানে 8 বোর্ড দিয়ে নিলাম, এখান থেকে পুরো গ্রুপটা আর কি এই 8 বোর্ডের সাপেক্ষে এখানে করে নিলাম, পুরো 8 বোর্ডের সাপেক্ষে এটা মিডিল হলো। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। এই যে এটা দিয়ে দিলাম, মিডিল হলো। ওকে, তাহলে আমার ডিজাইন মোটামুটি এটা 8 বোর্ডের, এটা যা আছে তাই থাক, ওটা যেভাবে থাক। আমরা আরেকটা কাজ করতে পারি ইচ্ছা করলে, এই যে পুরো জিনিসটাকে এটা কন্ট্রোল টু লক করে দেই, এই পুরো জিনিসটা একটা গ্রুপ করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে এইটাকে ধরি,
শিফট ধরে আবার এইটাকে ধরি, অর্থাৎ এই দুইটাকে ধরি নাকি, ধরে আবার কি অবজেক্ট দেখানোর জন্য আবার এই গ্রুপটার উপর একটা ক্লিক করি, আবার ক্লিক করলাম যাতে এটা না নড়ে, জি স্যার। তাইলে এটা বরাবর থাকবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, এটা বরাবর থাকবে এই আর কি। এই যে দেখেন ধরলাম, আবার এটার উপর ক্লিক করি, দিয়ে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই হলো আমার মোটামুটি একের পুরো বিস্তারিত আলোচনা। আগে তো অ্যালাইন ট্যালাইন সবই বুঝাইছি। এই জিনিসটা, এই যে ডিজাইনটা আপনারা করবেন, আমাকে এআই ফাইল জমা দেবেন, আমি সবকিছু দেখবো আপনারা অ্যালাইন করছেন নাকি ডিস্ট্রিবিউট করছেন, এগুলো সব আমি দেখে দেবো। সবাই আমাকে এআই ফাইল দিবেন কালকে। হ্যাঁ, ওকে। স্যার কোন ফাইল দিতে হবে? এআই সেভ স্যার এস, ওইটা কিভাবে করতে হয়? এই যে সেভ এস থেকে এআই ফাইল ভাই সেভ যেরকম সাদার যে কাজটা করছে এই কাজটা সেভ করলে যে ফাইলটা হবে এই ফাইলটাই না, এই যে সিলেক্ট করে দিতে হবে। দেখেন সেভ এসে যাবেন, জি সেভ এস থেকে এখান থেকে এআই ফাইলটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে এআই, এটা জমা দিবেন, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? এটা আমাকে জমা দিবেন। যে যে করবে না সে তো ধরা খাবে, কারণ এগুলো আমি অনেক কিছু বুঝাই দিব। হয়তো আপনি করতে গেলে অনেক সমস্যা ফেস করবেন, অনেক কিছু ফেস করবেন, ঠিক আছে? না করলে কিন্তু কিছু ধরা পড়বে না। আমি তো কইরা গেছি অনেক, হয়তো মনে হচ্ছে অনেক সোজা, কিন্তু নিজে করতে গেলে কিন্তু প্যাচ লাগবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। সবাই করবেন এটা, কালকে আমাকে এআই ফাইল দেখাবেন। আর